এ কারণে বলে তপস্যা, সেই তপস্যা যদি সত্যের নিমিত্তে হয়, কারোর ভালোর নিমিত্তে হয়, কারোর কল্যাণের নিমিত্তে হয়, তাহলে সেই তপস্যা ফলদায়ক হয়। না হলে কত কত অসুর আছে, তাই না? অসুরেরা কি পরিমাণে তপস্যা করে, পাহাড়ের উপরে এক আঙুলে দাঁড়িয়ে, তারপর এক পায়ে এভাবে দিয়ে হাতটা মাথার উপরে নিয়ে বছরের পর বছর, শত শত বছর বরফের মধ্যে তপস্যা করে। ওরকম তপস্যা ঋষিরাও করে না, যোগীরাও করে না। তারা কোথায় বসে করে? ওই গাছের নিচে বসে বসে করে, শান্তিতে তপস্যা করে। কিন্তু এই যে অসুরেরা তপস্যা করছে কি অত্যন্ত কঠোর ভাবে, তাও কিন্তু তাদের মৃত্যু হয়ে যাচ্ছে। আর যোগীরা কি হচ্ছে, কালে কালে তাদের আয়ু বৃদ্ধি পাচ্ছে, যশ খ্যাতি সব বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? তাদের তপস্যা হচ্ছে ভালোর নিমিত্তে, মানুষের কল্যাণের নিমিত্তে, আর অসুরদের তপস্যা আত্মকল্যাণের নিমিত্তে। এই কারণে যখন পর্যন্ত আমরা আত্মকল্যাণের কথা চিন্তা করব, শুধুমাত্র আত্মকল্যাণের কথা, ততক্ষণ পর্যন্ত আমাদের তপস্যা কাজে লাগবে না। যখনই আত্মকল্যাণের সাথে সাথে অন্যের কল্যাণের কথা আমরা চিন্তা করা শুরু করব, তখনই কিন্তু ভগবান আমাদের কল্যাণ করবে। সেই কারণে আমরা একটু এখান থেকে গীতায় যাব। গীতা থেকে আমরা জানবো যে আমাদের আসলে কি করা উচিত, কিভাবে তপস্যা করা উচিত, বা আমাদের কিভাবে ভগবান ভজনা করা উচিত, এবং ভগবান ভজনা করলে আসলে কি ফল লাভ হয়। চলুন আমরা আগে শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, এখান থেকে কিছু শ্লোক পাঠ করব এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রথমে কি হচ্ছে, শ্লোক নম্বর ১। अर्जुना उवाच किं तत् प्रक्ष्य किमध्यात्मं किं कर्म पुरुषोत्तमम् अधिभूतं च किं प्रक्तामधिदैवं किमुच्यते। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অধিভূত কি, আর অধিদৈবই বা কি? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। দেখুন, ভগবানকে কত প্রশ্ন করছে। জানার আগ্রহ থাকতে হবে, না হলে কিন্তু জানা যাবে না। এই যে পাঠের আসরে অনেকেই তো পাঠ শুনতে আসে, হ্যাঁ, পাঠ শুনতে আসে না, কিন্তু সকলে কি শুনে নিয়ে যায়? না। যাদের আগ্রহ আছে তারাই কেবল শুনে নিয়ে যায়, আর যাদের আগ্রহ নেই, যাওয়ার কাজ গেছি, নিমন্ত্রণ করেছে এই জন্য গেছি, তারা কি করবে? তারা কিন্তু এগুলো নিয়ে যাবে না। এখানে কি হচ্ছে, দ্বিতীয় শ্লোকে বলছে কি, अधियज्ञः कथं कोहत्र देहे हस्मिन् धूस्वदना प्रयाणकाले च कथं ज्ञेयो हसि नीयातात्मभिः। অনুবাদ: হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে, এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? এখানে দেখুন, অধিযজ্ঞের কথা বলা হচ্ছে, অধিদৈবের কথা বলা হচ্ছে। আমাদের এই দেহ সম্পর্কেই আমরা কিন্তু জানি না, তাই না? সকলে কি দেহ সম্পর্কে জানি? দেহ মানে কি এই দুটো চোখ, একটা নাক, মুখ, দুটো হাত, দুটো পা, এই মানে দেহ? এই রক্ত, চামড়া, এইসবই দেহ? না, এইসব দেহ নয়। আধ্যাত্মিক ভাবে দেহের ব্যাখ্যা অত্যন্ত গূঢ়, এটা আমরা সকলে বুঝতে পারি না।